আমার মা ও বোনেরা, আমরা শবে বরাতের রাত্রের মতো ফজিলতপূর্ণ রাত্র পেয়েছি। আর শবে বরাতের রাত্র হলো রমাদান মাসের ভূমিকা। শবে বরাতের রাত্রে মুমিন বান্দাবান্দি আল্লাহর কাছে অনেক কিছু দরখাস্ত করেছে এবং দরখাস্ত করে থাকে। সমস্ত দরখাস্তের মধ্যে শ্রেষ্ঠ দরখাস্ত হচ্ছে যে আল্লাহ পাকের কাছে নিজের গুনাহ মাফ করে নেওয়া, নিজের গুনাহকে মাফ করে নেওয়া। তার মানে যদি কোনো বান্দা বান্দি শবে বরাতের মতো নেয়ামত পায়, শবে বরাতের মতো ফজিলতপূর্ণ রজনী পায়, এই ফজিলতপূর্ণ রজনীতে নিজেকে আল্লাহর দরবার থেকে মাফ করিয়ে নিবে, আল্লাহর দরবার থেকে নিজেকে পবিত্র করে নিবে। আর এই পবিত্রটা আল্লাহর দরবার থেকে নিবে কেন? যাতে করে সে পুত পবিত্র হয়ে, সে একেবারে ক্লিন পরিষ্কার হয়ে, যে আল্লাহ পাকের যে নাফরমানি তার দ্বারা হয়েছে, তার হাত দ্বারা, তার জবান দ্বারা, তার পা দ্বারা, তার অন্তরের দ্বারা, তার চক্ষু দ্বারা, তার কান দ্বারা নানান ধরনের যেই অপরাধগুলো হয়েছে, যেই নোংরা কাজ হয়েছে, এগুলা আল্লাহর দরবারে পেশ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে পবিত্র হয়ে রমাদান মাসের মতো নেয়ামত সে অর্জন করবে, রমাদান মাসে ঢুকবে পুত পবিত্র অবস্থায়। এজন্য আল্লাহ তাআলা রমাদানের পূর্বে শবে বরাতের মতো ফজিলতপূর্ণ রাত্র রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যাতে আল্লাহর বান্দাবান্দিরা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। যাতে করে রমাদান মাসে আল্লাহ পাকের বিধানগুলো যে রয়েছে, এই বিধানগুলা সঠিকভাবে আদায় করতে পারে। কারণ হাদিসের মধ্যে আছে, যদি কোনো বান্দা বান্দি একটি গুনাহ করে, কেউ নামাজ পড়লো না, একটা গুনাহ হলো, এই গুনার কারণে তার অন্তরের মধ্যে কি দাগ পড়ে, এভাবে যদি সে শত শত নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে তার অন্তরের ভিতরেও শত শত কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে। এক সময় এরকম হয় যে তার অন্তর কালো হইতে হইতে হক কথা, সঠিক কথা গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলে। তখন ভালো কথা তার কাছে ভালো লাগে না।